Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Muhammad Sabbir Hussain once again on the screen. বনের পাখি উইরা যায়, তার পালক রাইখা যায়। শেখ হাসিনা পলায় যায়, যাওয়ার আগে একটা ডিম পাইরা যায়। সেই ডিমটা পারে আবার বিএনপির বাসায়। অনেক দিন আগে পারা ডিম ফুইটা বের হওয়া বাচ্চা এখন শেখ হাসিনার মতো পকড় পকড় করতেছে। এই হারামজাদার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হ্যাঁ, শেখ হাসিনার ডিম ফোটা বাচ্চা ফজলু শুধু বিএনপির নেতা নয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খুব স্বাভাবিকভাবেই তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি যুক্তি শুনলে মনে হয় শেখ হাসিনা কথা বলছে, মনে হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শেখ হাসিনা। কিশোরগঞ্জের এই রাজনীতিবিদ রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। অতঃপর বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এমন একজন কট্টর আওয়ামী লীগার যদি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়, তাহলে তো পুরো বিএনপিকেই সে আওয়ামী লীগ বানিয়ে দেবে। ইন্টারিম সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর চরম দুর্বলতার সময়ও যেখানে সারা দেশে জঙ্গিবাদের ক্ষমা দেখা যায়নি, সেখানে সারা বাংলাদেশে একমাত্র ব্যক্তি ফজলু, যিনি শেখ হাসিনার মতো জঙ্গি বয়ান তুলছেন। 21 ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, বরং 21 ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। নিশ্চিন্তভাবে আমি বলতে পারি একটা জঙ্গিবাদী গ্রুপ এদেশে সৃষ্টি হয়েছে, যাদের চেতনার স্তরে আল কায়দা, তালেবান, যাদের চেতনা হিজবুত তাহরির, যাদের চেতনার স্তরে সিরিয়া, ইরাক, আফগানিস্তান। আমরা তো সেই দেশ হব না, আমরা তো মুক্তিযুদ্ধের দেশ। নির্বাচন তাসবি জপলেও যেখানে বিএনপির মহাসচিব থেকে বিএনপির চেয়ারপারসন পর্যন্ত কেউ এখনো পর্যন্ত ডক্টর ইউনূসকে ব্লেম করে কোনো কথা বলার ধৃষ্টতা দেখাননি, সেখানে একমাত্র ব্যক্তি এই ফজলু ডক্টর ইউনূসের ট্যাক্স থেকে নোবেল পর্যন্ত সবকিছু নিয়ে শেখ হাসিনা ভাষায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। উনি অত বড় মাপের মানুষ না, উনি নিজের কাম সবটাই করে নিছেন। 29 সনের 31শে ডিসেম্বর পর্যন্ত তার সমস্ত ট্যাক্স মৌকুফ করায় নিছেন। উনার সমস্ত অর্থবিত্তের জন্য উনি সব কিছু করছেন, উনার মামলা মোকদ্দমা সব কিছু উইথড্র করে নেয়। কাজেই হি হ্যাজ ডান ফর হিমসেলফ, তার ক্ষমতা তার জন্যই, এবং সেই ক্ষমতাকে উনি কুক্ষিগত করতে চান কালো শক্তির হাত ধরেই। উনি কিন্তু ইচ্ছা করলে বলতে 2024-এর জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি হাজার হাজার নারী, পুরুষ, শিশুকে গুম, খুন, নির্যাতনের চিত্র স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও, বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যাওয়ার সুস্পষ্ট প্রমাণ প্রকাশিত হওয়ার পরও, ফেরাউন নমরুদের চেয়ে শেখ হাসিনা অধিকতর পৈশাচী এবং নিষ্ঠুর প্রমাণিত হওয়ার পরও একজন সিঙ্গেল আওয়ামী লীগারের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তার মানে ওয়ান্স অ্যান আওয়ামী লীগার ইজ অলওয়েজ অ্যান আওয়ামী লীগার। সুতরাং ফজলুর আচরণ এর চেয়ে ভালো হওয়ার কোনো কারণ নেই। বিএনপির মধ্যে যে হঠাৎ ভারতীয় দালালের চেহারা দৃষ্টিগোচর হয়, বিএনপির মধ্যে যে হঠাৎ ফ্যাসিবাদের লক্ষণ প্রকাশিত হয়, বিএনপির মধ্যে যে হঠাৎ ইসলাম বিদ্বেষী চরিত্র উন্মোচিত হয়, তার কারণ এই ফজলু অ্যান্ড গম। ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের অনুপ্রবেশকারী চর এই ফজলুর রহমানরা বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপি থেকে আলাদা করে একটা বিকৃত বিএনপিতে পরিণত করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এখন দেখেন বিএনপি নীতি নির্ধারকরা যা ভালো মনে করেন। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।